আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন অনুপ্রেরিত হয়ে ওনার সেই ৭৭ সালের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি লাস্ট ৭৮ সালে উনি ওনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ন্যাশনাল পার্টি বিএনপি দানের শীষ প্রতীক দল গঠন করেছেন। তার ধারাবাহিকতা ওনার যে মেজর থাকা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষক এবং ৭৭ সালের যে জেলবন্দি থেকে মুক্তি হওয়ার সিপাহী জনতা মিলি ওনাকে মুক্ত করেছেন, আপনারা অবশ্যই জানেন। তার থেকে ৭৮ থেকে ১৯৮১ সাল থেকে পর্যন্ত ওনার যে মৃত্যুর আগ পর্যন্ত যে সফলতা আমাদের পূর্বপুরুষদের থেকে জেনেছি, উনি যদি ১০ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন, ইনশাল্লাহ ১০০ বছরের উন্নয়ন উনি দেখিয়ে দিতেন। ১৯ দফার মাধ্যমে উনি সব কৃষি দিয়ে গেছেন। তার ধারাবাহিকতা ওনার পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার অনুপ্রেরণা। উনি ৩ বারের প্রধানমন্ত্রী, উনি ২১ দফা কর্মসূচি দিয়েছেন। সেই হিসেবে এই যে উনি সফল একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনারা অবশ্যই জানেন, দেশবাসী জানেন। এবং প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার বিপরীত খালেদা জিয়াই, ওনার বিপরীত আর কেউ হবে বলে আমি মনে করি না এবং সারা বাংলাদেশে মনে করে না। উনি কারো সমালোচনা করেন না। উনি সবাইকে সম্মানের সহিত কথা বলে নিজের দলকে গুছিয়ে ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বৈরাচারের কবলে দেশ যদি না পড়ত, ৭ থেকে ৮ বারের প্রধানমন্ত্রী হইতেন উনি। এটা হলো বাস্তব কথা। ওনার আদর্শ, উদ্দেশ্য, দেশের উন্নয়ন, এগুলা আমাদেরকে, আমার মতো কোটি কোটি এই বিএনপিকে অনুপ্রাণিত করেছে। আপনি পিছনের দিকে দেখেন, আব্দুল আউয়াল মিন্টু নামে একজন নেতা ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উনি আওয়ামী লীগ তখন রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থা, উনি আওয়ামী লীগ থেকে সরে যেয়ে বিএনপি সাথে যোগ দিয়েছেন। মিডিয়া ওনার পিছনে মানে সাক্ষাৎকার নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। একটা সময় ওনার সাক্ষাৎ হয়েছে ব্যস্ত মাত্র, পরবর্তীতে সাক্ষাৎকারে উনি বলছেন, আমি আওয়ামী লীগ করছি ঠিক আছে, তবে আওয়ামী লীগের কর্মকাণ্ড আর বিএনপি অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ড, কথা, লজিক্যাল আমার কাছে অনুপ্রেরণা। আমি খুব ভালোবাসি ওনাকে, যার কারণ জানতে চাইছে মিডিয়া। উনি বললেন, আওয়ামী লীগের যখন একটা সভা সমাবেশ হয়, যখন শেখ হাসিনা সভাতে উপস্থিত হন, তখন সবাই দর্শক হয়ে যান, উনি বক্তা হয়ে যান। বক্তব্য দেওয়ার অনেক লোক থাকেন, কিন্তু বক্তব্য দিতে পারেন না। একটা সময় উনি বক্তব্য দিতে দেখা গেছে স্টেজ সব খালি হয়ে যায়, মঞ্চে কিছু সংখ্যক লোক থাকে। এটা আব্দুল আউয়াল মিন্টুর একটা বিপ, 1900 সম্ভবত 97 লাস্ট বা 98 এরকম একটা সময়ের কথা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মাঝামাঝি একটা সময় উনি প্রোগ্রামে উপস্থিত হন। তখন উনি প্রোগ্রামে থাকেন দর্শক, আর পরবর্তীতে হন শ্রোতা। উনি সকল বক্তার বক্তব্য শুনি একটা সময় উনি বক্তা হন। উনি বক্তব্য শোনার জন্য ওনার দর্শক যারা আছে আরও বলেন বক্তব্য। এই অনুপ্রেরিত হয়ে থাকেন যে প্রিয়নেত্রীর বক্তব্যগুলো শোনার জন্য। এ হলো প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ। তার ধারাবাহিকতা ওনাদের দুইজন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, আগামী দিনে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে আজকের ৩১ দফা যে দাবি,
বা একটা বাস্তবায়ন লিপিবদ্ধ করে দিয়েছেন। তার ভিতরে আপনার খুঁজলে পাইবেন আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা বা কি কি অবকাঠামোগুলো আছে সব কিছু এখানে জড়িত আছে। জিয়াউর রহমানের যে 19 দফার পাশাপাশি বাকিগুলো এখানে সংযুক্ত আছে। এটা হলো আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার অবকাঠামোগুলো ওইখানে বাস্তবায়িত আছে। ইনশাল্লাহ আপনারা পাইবেন সামনে ইনশাল্লাহ। এটা আমি না, লাখো জনতা আছে। যেমন দেখেন আজকে আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরের মাটিও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন অসুস্থতার কারণে গত 21শে জানুয়ারি ব্যাংককে চিকিৎসার জন্য গিয়েছিলেন। উনি মৃত্যু থেকে আল্লাহ ওনাকে রক্ষা করছেন। এই এলাকার আবাল বৃদ্ধ নরনারী মা বোনেরা মসজিদ, মন্দির, গির্জা, উপাসনালয় প্রত্যেক জায়গায় যার যার বাসার আল্লাহর কাছে দুয়ার তুলে দোয়া করেছেন প্রিয় নেতাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহর অশেষ মেহেরবানি প্রিয় নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আমরা গত 15 তারিখ থেকে শুরু করি, প্রিয় নেতা আজকে আসবেন। এখন যাত্রা পথে আছেন, ঢাকা থেকে নোয়াখালীর পথে আছেন। ওনার জন্য গত 15 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত নোয়াখালীর মাটিতে সাধারণ জনগণের যে উৎসব জনতার ঢেউ, যেটা ইতিহাসের ঐতিহাসিক। উনি আমাদের প্রধান শিক্ষক, রাজনৈতিক গুরু, উনি নেতা এবং একদম সমর্থক। মোবাইল কল দিবেন ওনাকে, যদি কোনো কারণে যেহেতু অনেক কল আসে, ব্যস্ত থাকেন, যদি কল না ধরতে পারেন পরবর্তীতে হলে উনি কল ধরি ব্যাক করবেন, ব্যাক করি খবরটা নেবেন। সেই কর্মী হোক, নেতা হোক, সমর্থক হোক, এই যে ওনার লজিক্যালগুলো এটা মানুষের হৃদয়ে গাঁথা হয়ে গেছে। এই জন্য এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান বা আজকের নোয়াখালী সদরের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান, আজকে অবশ্যই আপনারা যেহেতু আছেন দেখবেন জনজোয়ারে পরিণত হবে। ওনাকে শুধু এক নজর দেখার জন্য, ওনাকে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর, অভিনন্দন জানানোর জন্য আজকের এই জনজোয়ার। এটা ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানি। নোয়াখালী ইউনিয়ন বিগত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করি আজ পর্যন্ত নোয়াখালী জেলার মধ্যে নোয়াখালী হেডকোয়ার্টার মাইজদি শহর, অবশ্যই আপনারা জানেন। আমরা এই শহর এলাকার পার্শ্ববর্তী ইউনিয়ন, আমাদের এই ইউনিয়নে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। আমাদের এই ইউনিয়নে আর কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনা হইতেছে। এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণ কারিগর হইল আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান। আগামী দিনে আমাদের যে নির্বাচনের যে বিষয়টা বলছেন আপনি, আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, বিএনপি, অল অঙ্গ সংগঠন, মহিলা দল, আমরা সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি এবং 80% আশা রাখছি যদি ভোট কাস্ট হয় 80%-এর মধ্যে 75% ভোট আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান পাইয়ে জয়লাভ করবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র ক্ষমতা ছিলেন। থাকা অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ পাওয়ার পরে ওনারা বলতেন যদি আমরা এই সময় রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাই আমাদের কয়েক লক্ষ নেতাকর্মী হত্যা করবে। আল্লাহর অশেষ রহমত যে 5 আগস্ট 1 থেকে 5 আগস্ট আগ পর্যন্ত অনেক ঘটনা আপনারা জানেন, পিছনের কথা বলতেছি না। এখন পর্যন্ত একটা পিঁপড়া, যেহেতু বিএনপি ক্ষমতার না, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা আছে, কিন্তু আট ঘাট মাঠ বাজার এটা তো আপনারা জানেনই, বিএনপি সাথে তো কোনো কথাই নেই। আমাদের একটা ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠন 8 থেকে 9টা, একটা ওয়ার্ডে। আওয়ামী লীগের একটা জেলা তো এটা নেই, এই অঙ্গ সংগঠন দিতে পারে না, নাই। আমরা কারো প্রতি প্রতিহিংসা
বিশ্বাসী না। প্রতিহিংসা না করে আমরা দেশ উন্নয়নের স্বার্থে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে আমরা যতটুকু স্যাক্রিফাইস করি, এটা আওয়ামী লীগের ইতিহাসে এরকম স্যাক্রিফাইস কখনো হয়েছে কিনা এটা আমার জানা নেই। যদি সেটাই হইতো, এই যে আজকে 10 থেকে 10.5 মাস হয়ে গেছে, আওয়ামী লীগের একটা ফুপে কোনো ক্ষতি হয়েছে কিনা আপনারা জানেন কিনা এটা আমরা জানি না। ইনশাল্লাহ তারা তাদের আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের প্রতি আস্থা এবং বিশ্বাস নেই, পালাই দিয়েছে। ইতিমধ্যে বলা বলি করতেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা এমন দলে করছি, আমরা দলের প্রধানে পালাই গেছে। কিন্তু উনি যে পালাই গেছেন, একটা কর্মী সমগ্র দায় বলে নাই যে আমাদেরকে এই যে হাসিনার জন্য কান্না করছে, কোনো তথ্য পাবো না আপনাদের কাছে আছে কিনা এটা আমার জানা নেই। সে হলো এই দল। আর বিএনপির ইতিহাস তো কি বলবো, আমার সাইটে আপনারা অনেকে জানেন, যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা ঘুরাফেরা করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা অঞ্চলে এই জিয়াউর রহমানের আদর্শের অনুপ্রেরণে প্রেরিত এই সংগঠনের সমর্থক গিজ করতেছে। এবং এত দমন ফিরন, এত অত্যাচার, এত অনাচার, 50 লক্ষ মামলা এই বিগত আমলে স্বৈরাচারী কায়দা বিএনপি অন্যান্য দলকে দিয়েছেন। এত অত্যাচার অনাচারের পরও আজকের এই বিএনপি এখন পর্যন্ত মাঠে আছে, তখনও ছিল। কিন্তু একজন নেত্রী ফালাই যাওয়ার পরে আর কিছু নেই, সবাই ফালাই গেছে। ধন্যবাদ জনাব। নোয়াখালী ইউনিয়নে কয়েকটা কোণে গিয়েছিলাম, এর আপনার সাথে সাক্ষাতের আগে আরেকজন বিএনপি প্রবীণ নেতার সাথে আলাপ করেছিলাম। জি, ওনারা সকলে হালকা অনেক জায়গা থেকে ইঙ্গিত পেয়েছি আল্লাহ পাক যদি কামিয়াব করে আগামী নির্বাচন আমি চেয়ারম্যান পদপ্রার্থী। ওই দিক থেকে আমি আসলে 1998 সালের থেকে আমার একটা ওয়ার্ড মেম্বার পাঠিয়েছিলাম। আইনি কিছু জটিলতা, স্বৈরাচার আওয়ামী লীগের কিছু মানে কাউকে তো ভোট দিতে পারেন, তাদের ভোট তারাই মেরে নিয়েছেন। লাস্ট 11 সাল পর্যন্ত আমি মেম্বার পাঠিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আইনি একটা জটিলতা করে আর ভোটটা স্থগিত হয়ে গেছে, ভোট হয় নাই। পরবর্তীতে 11 সাল পর থেকে আমি চেয়ারম্যান প্রার্থী হব এই আশা প্রত্যাশা রেখে আমি এই ইউনিয়নের জনগণের মতামত বা জনগণের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি। এবং এখনো অবশিষ্ট চেষ্টা আমার রয়ে গেছে। আমি কখনো বলি নাই আমি প্রার্থী, ওনাদের মুখ থেকে বলা পর্যন্ত অপেক্ষা ছিলাম। ওনাদের বলা বলিতে একটা সময় আমি প্রার্থী ছিলাম 17 সালে, তখন দলীয় প্রতীক ছিল। আওয়ামী লীগের বিভিন্ন সময় তো আমাদের দল ভোট করে নেই। কিছু কিছু লোক বলে যে ভোট না করি ভুল করছেন, ওই সেই ইত্যাদি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোট হইবেন এই লক্ষ্যে কিছু বুঝিলা ভোট, ইউনিয়ন ভোট দি টেস্টিংয়ে গেছে বিএনপি। দেখা গেছে এটাতে যাইও প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ কত না স্বৈরাচার। এটা দিতে সরকার গঠন করতে পারছে না, একটা ইউনিয়ন কি হইবে, একটা বুঝলে কি সেইখানে এই ধরনের ঘটনা করছে। এবং পাশাপাশি একের অধিক মামলা দিয়ে জর্জরিত করে দিছে অনেক লোককে। হাসপাতাল অনেক জায়গায় আছে। ওই যে আমাদের সুবর্ণচরে এক মহিলা 14 সালে 5 জানুয়ারি সারা বাংলাদেশে জানে আলোচিত ঘটনা, দর্শনের যে কথা বলছি, মহিলা পারুল বেগম, কি হলো ঘটনা। তখন জনগণের যদি আমাকে চায় আগামী দিনে চেষ্টা করুন, জনগণের বাইরে আমার কোনো কথা নেই। জনগণ না চাইলে আমার কোয়া বলা না। এটা রাজনীতিক না, এটা হলো একটা ইউনিয়নের জনপ্রতিনিধি হইতে হইলে ওই ইউনিয়নের জনগণের অবশ্যই মতামত লাগবে, অবশ্যই ওনারা আমাকে ভোট দিতে হবে। এটা তারা আওয়ামী লীগ না, দলের নেতা বলে দিয়েছে অমুক ভাই তমুক ভাই ইনশাল্লাহ হয়ে গেছি, এটা তো সেটা না। এটা হলো জনগণের ভোট দিবে, যদি দেয় লেভেল প্লেইং ফিল্ড আশা করি ভোট
ইনশাল্লাহ হবে। যদি হয় জনগণ যদি মতামত দেয় প্রার্থী হব, মতামত না দিলে আমাদের আরও বাইরে আছেন, যদি ওনাদেরকে দেয় ওনারা হইবেন, একসাথে সবাইকে মিলিয়ে আমরা ওইনারে ভোট করুন। সে তো প্রথমে ওই যে 31 দফা যেটা সেটার ভিতরে আমাদের আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই রূপরেখাটা করে রেখেছেন। ইনশাল্লাহ অতীতের সব রেকর্ড ভঙ্গ হবে এই আশা প্রত্যাশা আমাদের। আমরা তো সাধারণ ছোট্ট একজন কর্মী। আমার প্রিয় নেতা অল ম্যাটেরিয়াল, যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ইউনিশ সরকার, ইতিমধ্যে আপনারা দেখছেন দুজনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকার হয়েছে। আগামী ভোটের মানে কর্মপরিধিগুলো দুইজনে আলোচনা করি ঠিক করছেন। আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের দ্বারা আমরা ওনাদের দলের জাস্ট একটা সাপোর্টার, সেই হিসাবে সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আমাদের মতো করে আমরা সবার প্রতি সম্মান, উন্নয়ন এবং অতীতে যারা আত্মত্যাগে শিকার হয়েছেন ওনাদের এই আত্মত্যাগের পাশাপাশি যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমাদের দল পাবার আসেন, ইনশাল্লাহ ওনাদের পাশে আমরা থাকুন।